এক বনে এক সিংহ বাস করত। সেখানে অন্যান্য প্রাণীরাও থাকত। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ল। চারিদিকে কোথাও একটুও জল নেই। জঙ্গলের গাছেরা সব শুকিয়ে যেতে লাগল। কোথাও কোথাও মাটি ফেটে চৌচির হয়ে গেল। আকাশে মেঘের দেখা নেই। চারিদিকে প্রচণ্ড গরম হাওয়া বইছিল। বনের প্রাণীরা খাবার জলের খোঁজে চারিদিকে ছড়িয়ে পড়ল। জঙ্গল থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট ঝর্ণা ছিল। একটি বাঘ একদিন সেই ঝর্ণাটির সন্ধান পেল। তৃষ্ণার্ত বাঘটি মনের আনন্দে সেই ছোট্ট ঝর্ণার দিকে এগিয়ে গেল। আর যেই না ঝর্ণার জলে সে মুখ দিতে গেল, অমনি সে দেখতে পেল ঝর্ণার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে এবং সে যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিক থেকে একটি সিংহ এই ঝর্ণাতেই জল খেতে আসছে। ক্রমে সে আরও কাছে এল। সিংহের ভীষণ রাগ হল। সে হচ্ছে বনের রাজা। তার আগে বাঘটা জল খাবে। কিছুতেই তা হতে পারে না। তাকে সে কিছুতেই এই ঝর্ণার জল খেতে দেবে না। তাছাড়া বনের রাজা সে। রাজার সঙ্গে একই জল কেউ খেতে পারে? অতএব জল খাওয়া নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেল। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি বেঁধে গেল। সে এক ভীষণ লড়াই। অনেকক্ষণ ধরে সেই লড়াই চলল। কেউই কাউকে হারাতে পারছিল না। সিংহ আর বাঘ লড়াই করতে করতে দুজনেই হাঁপিয়ে গিয়েছিল। তাই একটু হাঁফ ছেড়ে নিতে উভয়েই লক্ষ্য করল যে কোন ফাঁকে এক শকুনি তাদের থেকে একটু দূরে বসে অপেক্ষা করছে। কে আগে মরে? মরলেই শকুনি তার মাংস খাবে। এই দেখে সিংহ আর বাঘ একটু ঘাবড়ে গেল। শকুনের পেটে যাওয়ার চেয়ে ঝগড়া বন্ধ করাই ভালো। ঝগড়া করে আমাদের কারোরই লাভ হবে না। মাঝখান থেকে শকুনেরই লাভ হবে। তারা একটু থেমে কি যেন ভাবতে লাগল। শকুনিকে দেখে ওদের দুজনেরই মাথায় বুদ্ধি খুলে গেল। তারা স্থির করল আর ঝগড়া নয়। অতএব সিংহ বাঘকে প্রস্তাব দিল, ভাই, আমরা আর ঝগড়া করব না। মারামারি করে আমরা যদি মারা যাই তবে ওই শকুনেরই লাভ হবে। আমাদের সে তখন ঠুকরে ঠুকরে খাবে। সেটি আমরা কিছুতেই হতে দেব না। তার চেয়ে, ভাই বাঘ, এসো আমরা বিবাদ মিটিয়ে নিই। তুমি তো আগে ঝরনার জল খেতে এসেছিলে, তাই তুমি ভাই। আগে জল পান করো। আমি পরে এসেছি, তাই আমি পরে জল পান করব। বাঘটি সিংহকে বলল, আপনি রাজার মতোই আচরণ করলেন। তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। আপনি বনের রাজা। রাজাকে সম্মান জানাতে হয়। তাই আমার অনুরোধ, রাজা হিসেবে আপনি প্রথমে জল পান করুন, তারপর আমি আপনার প্রসাদ গ্রহণ করব। সিংহ আর বাঘ এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে নেওয়ায় শকুনটি ভাবল, আর এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই, আজ তার কপাল মন্দ। এইসব ভেবে আর একটুও অপেক্ষা না করে শকুনটি উড়ে অন্য জায়গায় চলে গেল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? দুজনের মধ্যে ঝগড়া হলে তৃতীয় পক্ষ সুযোগ পায়। তাই ঝগড়া করা ভালো নয়।